আজকে সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের রিভিশন। সবার আগে করব ডেপ্রিসিয়েশনের রিভিশন। অদ্রিজা সবার আগে করব ডেপ্রিসিয়েশনের রিভিশন। তো চলে আসো, তোমাদের আমি কিছু কোয়েশ্চেন পাঠিয়েছি। তো এক্সট্রা কোয়েশ্চেন 1, ফার্স্ট কোয়েশ্চেনটা স্টার্ট করছি। দুটো কোয়েশ্চেন আমি তোমাদেরকে পাঠিয়েছি, এরকম কোয়েশ্চেন আমরা ক্লাসেও সলভ করেছি, অ্যাজ সাচ কোনো ঝামেলার নয়। তো চলে আসো, আমরা জাস্ট রিভিশন হিসাবে অঙ্কটা করতে চলেছি। প্রথম কোয়েশ্চেনটা, এ লিমিটেড বট আ মেশিনারি। আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা স্টার্ট করতে চলেছি। এ লিমিটেড বট আ মেশিনারি। সবাই একটু রেডি দিয়ে দাও, আর যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স হিসাবে লাইক বাটনটা দিয়ে দেবে, তাই তো? দেওয়া উচিত? হ্যাঁ, সবাই বলছে দেওয়া উচিত, তো দিয়ে দেবে। তো দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে। বলছে এ লিমিটেড বট আ মেশিনারি on 1st April 2020 for 20 lakhs. On July 2022, 1st July 2022, a part of the machinery which was bought on 1st April 2020 for 4 lakh was sold for rupees 3,20,000. Another machinery was bought on the same date for 4,80,000. Depreciation 10% per annum WDV basis. Prepare machinery account, depreciation account and provision for depreciation account for 3 years ending on 31st of March 2023. যখনই আমি এই কোয়েশ্চেনটা দেখলাম, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যখনই থাকে তখন সেল অফ মেশিনারিকে ডিল করার জন্য আমরা ওপেন করি মেশিন ডিসপোজাল অ্যাকাউন্ট, বা ফার্নিচার ডিসপোজাল অ্যাকাউন্ট। কিন্তু ও মাই গড, এই কোয়েশ্চেনে তো মেশিন ডিসপোজাল অ্যাকাউন্ট চাইনি। তাহলে আমি কি সেলের পয়েন্টটাকে ডিলই করব না, ইগনোর করে দেবো? দ্য আনসার ইজ নো। আমি সেলের পয়েন্টটাকে ইগনোর কি করে করব? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন মেশিন ডিসপোজাল চাইবে না কিন্তু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেথড থাকবে, তখন সেলের পয়েন্টটাকে মেশিনারি অ্যাকাউন্ট দিয়েই ডিল করব। সেজন্য আমি তোমাদেরকে লাস্ট ক্লাসের ভিডিওটা গ্রুপে মেসেজ করে বলেছিলাম আরেকবার দেখবে। তো নরমালি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন থাকলে মেশিন ডিসপোজাল অ্যাকাউন্ট দিয়ে সেলকে ডিল করি, বাট এখানে চাইনি মেশিন ডিসপোজাল অ্যাকাউন্ট, তো আমরা মেশিনারি অ্যাকাউন্ট দিয়েই ডিল করব। আমরা মেশিনারি অ্যাকাউন্ট দিয়েই সেলকে ডিল করব। আর স্যার যদি বলে প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্টস, যদি বলে প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্টস, তখন তুমি সেলের পয়েন্টটা মেশিন ডিসপোজাল দিয়েও ডিল করতে পারো, মেশিনারি দিয়েও ডিল করতে পারো। বাট এইখানে বলে দিয়েছে কি কি অ্যাকাউন্ট চাই এবং তার মধ্যে মেশিন ডিসপোজাল নেই, তো আমি মেশিনারি অ্যাকাউন্ট দিয়ে ডিল করব। সবার আগে কোয়েশ্চেনের ফটোটা টুক করে এঁকে নিই। সবার আগে কোয়েশ্চেনের ফটোটাকে টুক করে এঁকে নিই। কারা জয়েন করছে একটু মেসেজে লিখে দেবে আর অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। দেখো কোয়েশ্চেনে বলেছে 1st April 2020, 1st of April 2020, যখন তোমরা কি ছিলে? ছোট ছোট বাচ্চা ছিলে। ভেরি গুড। যখন তোমরা ছোট ছোট বাচ্চা ছিলে 1st of April 2020 তে একটা মেশিন কেনা হয়েছে 20 লাখ টাকা দিয়ে। আচ্ছা, যখনই একটা মেশিনের পার্ট ফিউচারে গিয়ে বিক্রি হয়, আমি সেই মেশিনটাকে দুটো ভাগে ভাগ করে দিই। বা ধরো ওপেনিং ব্যালেন্স যদি থাকতো, ওপেনিং ব্যালেন্সের কোনো পার্ট যদি পরে গিয়ে বিক্রি হয়, আমি ওপেনিং ব্যালেন্সটাকেও দুটো ভাগে ভাগ করে দিই। শ্রেয়ান বলছে গুড আফটারনুন। তো এই ক্ষেত্রে আমি 1/4/2020 তে যে 20 লাখ টাকার মেশিন কিনেছি সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিতে চাইব। একটা মেশিন যেটা পরে গিয়ে বিক্রি হয়েছে সেটাকে আমি বলছি M1। M1 এর ভ্যালু কত? 4,80,000। কোশ্চেনে বলে 4 লাখ, সরি, M1 এর ভ্যালু হচ্ছে 4 লাখ, কারণ কোশ্চেনে বলেছে on 1st July 2022 a part of the machinery which was bought on 1st April for 4 lakh.
তো M1 এর ভ্যালু হচ্ছে 4 লাখ। তাহলে M2 এর ভ্যালু কত? টোটাল মেশিন কিনেছিলাম 20, তার একটা পার্ট বিক্রি হয়েছে, তার মানে 20 এর মধ্যে 4টা ইনক্লুডেড। তাহলে M2 এর ভ্যালু কত? 20 মাইনাস 4 16। কোনো অসুবিধা? তো আমি ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স বলবো না, ওপেনিং ডেটে যে মেশিন কেনা হয়েছে সেটাকে ভাই দুটো ভাগে আমি ইজিলি ভাগ করে দিলাম। এইবারে কি বলেছে দেখো, তো A Limited bought a machinery on April 1, 2020 for 20 lakhs. ছবিতে আমি এটা নিয়ে নিলাম। On 1st July 2022, oh my god, নেক্সট ঘটনাটা কবে ঘটেছে? জুলাই 2022। আর আমার ইয়ার এন্ড কবে গো? 31st of March 2021 এ হচ্ছে আমার ইয়ার এন্ড। দিস ইজ মাই ইয়ার নাম্বার 1, Y1। এই বছর কি আর কোনো ঘটনা ঘটেছে? দ্য আনসার ইজ নো, এই বছর আর কোনো ঘটনা ঘটেনি। আমার সেকেন্ড ইয়ারটা এন্ড হচ্ছে কবে? 31st of March 2022 তে। আচ্ছা, মার্চ 21 আর মার্চ 22 এর মাঝখানে কি কোনো ঘটনা ঘটেছে? 1st July 2022 বলেছে। 1st July 2022 কি এই বছরের মধ্যে ফল করছে? না, এই বছরটা তো মার্চ 2022 তে শেষ হয়ে যাচ্ছে, তো এই বছরেও কোনো ঘটনা ঘটেনি। ও মাই গড, রাদার থ্যাংক গড, তাই না রায়া? ওকে, এইবারে চলে আসবো Y3 তে। এইবারে চলে আসবো Y3 তে। Y3 টা কবে শেষ হচ্ছে? Y3 শেষ হচ্ছে 31st of March 2023। আমি এই 2022 টাকে একটু এদিকে চাপিয়ে লিখি, নাহলে মিশে যাচ্ছে। 31st March 2022। আচ্ছা, এই বছর কি কোনো ঘটনা ঘটেছে? দ্য আনসার ইজ ইয়েস, এই বছর একটা ঘটনা ঘটেছে। এই বছর কি ঘটনা ঘটেছে একটু দেখে নেওয়া যাক। বলছে অন 1st of July 2022, আহা, 1st July 2022, on 1st of July 2022, a part of the machinery which was bought for 4 lakh was sold. কোন পার্ট? M1 না M2? কোন পার্ট? M1। M1 যেটা 4 লাখ টাকার পার্ট ছিল সেটা বিক্রি হয়েছে। স্বর্ণবাবু বোঝা যাচ্ছে? যেটা 4 লাখ টাকার মেশিন ছিল সেই মেশিনটা বিক্রি হয়েছে স্বর্ণবাবু। সো M1 বিক্রি হয়েছে, কোনো অসুবিধা? তো চলে আসো, এইখানে বলছে M1 সোল্ড, কত টাকায় বিক্রি হয়েছে? 3,20,000। আচ্ছা, প্লাস প্লাস আরেকটা কি ঘটনা ঘটেছে একটু দেখে নাও। আরেকটা কি ঘটনা ঘটেছে বলছে, একটা নতুন মেশিন কিনেছি 4 লাখে, M3 কিনেছি 4 লাখ 80তে। আমাকে বলেছে রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে 10% পার অ্যানাম WDV বেসিস, 10% পার অ্যানাম WDV বেসিস। আমাকে এই 3 বছরের অ্যাকাউন্টিং করে দেখাতে বলেছে। কি কি অ্যাকাউন্ট বলেছে? বলেছে মেশিনারি অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো যেহেতু এখানে মেশিন ডিসপোজাল চাইনি, আমি সেলের পয়েন্টটা মেশিনারি অ্যাকাউন্ট দিয়ে রাখলাম। তো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে 3টে অ্যাকাউন্ট টেনে ফেলা, 3টে অ্যাকাউন্ট টেনে ফেলা। চলে আসো, সবার আগে করো মেশিনারি অ্যাকাউন্ট। যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন হয় তখন মেশিনারি অ্যাকাউন্ট কিসে মেনটেন হয়? অ্যাট কস্ট। ও, তার মানে মেশিনারি অ্যাকাউন্টের সিডি কি রিফ্লেক্ট করে? মেশিনারি অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স কস্টকে রিফ্লেক্ট করে। ও,
date, particulars, date, particulars, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। চলো, একটু বেশি স্পেস ছাড়বে। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আর কারা জয়েন করছো আমাকে জানিও মেসেজে। নেক্সট অ্যাকাউন্ট হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের আরেকটা নাম হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। নিশ্চয়ই তোমাদের মনে আছে। আরেকটা নাম হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কোনো তাড়াহুড়ো নেই, আমরা ধরে ধরে করবো। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেট, গরম হয়ে গেছে না গরম? ডেট, পার্টিকুলার্স, সুন্দর করে ফরম্যাটে দেব। তোমাদের পরশু এক্সাম তো? কালকে তো ছুটি। ডেট, পার্টিকুলার্স, আচ্ছা, এই কোশ্চেনে আরেকটা অ্যাকাউন্ট চেয়েছে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আমি সাফিসিয়েন্ট স্পেস ছেড়ে আমি করছি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এই মেথডে ডেপ্রিসিয়েশন, এই মেথডে যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করি, তখন ডেপ্রিসিয়েশনটাকে আমি কোন অ্যাকাউন্টে পাঠাই? ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টে পাঠাই নাকি প্রভিশন অ্যাকাউন্টে পাঠাই? সবাই আমাকে বলো দেখি, সবাই আমাকে বলবে কোন অ্যাকাউন্টে পাঠাই। এই মেথডে আমি ডেপ্রিসিয়েশনকে কোন মেথডে, এই মেথডে আমি ডেপ্রিসিয়েশনকে কোন অ্যাকাউন্টে পাঠাই? সৌভাদ্র বলে ফেলো, এই মেথডে আমি ডেপ্রিসিয়েশনকে কোথায় পাঠাই? যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ওপেন করি, তখন আমি ডেপ্রিসিয়েশনকে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে পাঠাই। আর যখন ওপেন করি না, তখন ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টে পাঠাই। অ্যাসেট ডিসপোজালে তো আমি সেল হলে সেটাকে বিল করি। অ্যাসেট ডিসপোজাল তো আমি সেল অফ মেশিনের জন্য করি। তো এই অ্যাকাউন্টটাও বানিয়ে ফেলো। ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট, রিতম, সৌরাশিস জোয়াবদার, সৌরাশিস কুন্ডু, শ্রেষ্ঠা, অহনা, সোমদত্তা, এরা কি জয়েন করেনি নাকি? চলো, এইবারে শ্রেষ্ঠা বলছে করেছি। আচ্ছা,
চলে আসো, সব লাইনগুলোকে সুন্দর করে টেনে নাও। এটা আবার কে? অমনা সোমদত্তা বলছে আমরা আছি, কিন্তু STRI এটা আমি চিনতে পারছি না, এটা কে? সৌমাত্র। চলো, রোহিণী রঞ্জিনী আছে, ভেরি গুড। প্রত্যেকটা অ্যাকাউন্টের ফরম্যাট সবার টানা হয়ে গেলে আমাকে একবার বলে দাও টান, তাহলে আমি এগিয়ে যাব। তোমাদের হয়ে গেছে? হয়ে গেছে? চলো। রমিত, STRIZ5, এটা হচ্ছে রমিত। আচ্ছা, চলো, সবাই অ্যাটেন্ডেন্স দিতে ভুলবে না কিন্তু। আচ্ছা, এদিকে সবার প্রথমে 1 এপ্রিল 2020-তে কি হয়েছে? 1 এপ্রিল 2020-তে আমি একটা মেশিন কিনেছি এবং সেটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি, কারণ একটা পরে বিক্রি হচ্ছে। তো চলে আসো, নালায় কৃতম। 1 এপ্রিল 2020, টু ব্যাংক অ্যাকাউন্ট। M1 কত? 4 লাখ। M2 হচ্ছে 16 লাখ। ভাই মেশিন কিনেছি, সেটা তো মেশিনারি অ্যাকাউন্টেই আসবে। ও আচ্ছা, এরপরে সারা বছর আর কোনো ঘটনা ঘটেছে? চলতে যাও চলতে যাও চলতে যাও চলতে যাও চলতে যাও চলতে যাও চলতে যাও, রুক যাও। ইয়ার এন্ডে এসে স্বর্ণাভ আমাকে কি করতে হবে? ইয়ার এন্ডে এসে স্বর্ণাভ আমাকে কি করতে হবে? ইয়ার এন্ডে এসে আমাকে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে বস। ইয়ার এন্ডে এসে আমাকে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে। কোন দুটো মেশিনের উপর ডেপ্রিসিয়েশন লাগাতে হবে? M1 এর উপর ডেপ্রিসিয়েশন লাগাতে হবে আর M2 এর উপর লাগাতে হবে, যেটা আমি ওপেনিং ডেটে কিনেছি। দুটো মেশিনের উপরে কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হবে? দ্য আনসার ইজ ইয়েস, কারণ আমি ওপেনিং ডেটে কিনেছি। যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেইনটেইন হচ্ছে, তখন ডেপ্রিসিয়েশন আমি কোথায় রেকর্ড করব? প্রভিশন অ্যাকাউন্টে রেকর্ড করব। নরমালি আমরা মেশিনারি অ্যাকাউন্টে ক্রেডিটে করি, বাট এইখানে আমরা ডেপ্রিসিয়েশনকে রেকর্ড করব ইয়ার এন্ডে গিয়ে প্রভিশন অ্যাকাউন্টে। সো হোয়াট ইজ মাই ইয়ার এন্ড? 31 March 2021। তো চলে আসো, 31 March 2021 by depreciation account। M1 এর উপর কত ডেপ্রিসিয়েশন লাগাবো ভাই? দুটোর উপরই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, কোনো টাইম অ্যাডজাস্টমেন্ট নেই, খুব সহজ। 40,000 একটা হবে, একটা হবে 1,60,000। কোনো অসুবিধা? M1 হচ্ছে এটা, M2 হচ্ছে 1,60,000। আচ্ছা, এইটার ডাবল এন্ট্রিটা আমাকে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে দেখাতে হবে। এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে বলেছে, তো বলেছে তো কি অসুবিধা আছে? এইটার ডাবল এন্ট্রিটা দেখিয়ে দেবো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। 31 March 2020, 31 March 2021, 21 তো নাকি 22? 31 আমি এখানে লিখবো টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। 2 লাখ টাকা ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, আর ব্রেকআপ দেখাচ্ছি না। প্রভিশন অ্যাকাউন্টে ব্রেকআপ দেখানো আছে, এক জিনিস বারবার দেখানোর কোনো মানে নেই। 2 লাখ বসিয়ে দিলাম। 2 লাখ কোথা থেকে পেলাম স্যার? আরে ভাই এই দুটো অ্যাড করে পেলাম। ওকে,
এবারে আমাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্যালেন্স করতে হবে। একটা জিনিস মনে রাখবে, ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা এক্সপেন্স, নন ক্যাশ এক্সপেন্স। কাউকে পে করি না আমরা, ডেপ্রিসিয়েশন কাউকে পে করি না, বাট এটা বুকস অফ এন্ট্রিতে এক্সপেন্স বলে দেখানো হয়, তো এটাকে বলা হয় নন ক্যাশ এক্সপেন্স সিন্স ইট ইজ নট পেড ইন ক্যাশ টু এনিওয়ান। আর বছরের শেষে প্রত্যেকটা এক্সপেন্স চলে যায় পিএল অ্যাকাউন্টে। তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের যেটা ব্যালেন্স থাকবে ওটা আমি পিএল অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। 31 মার্চ 21 আমি লিখবো বাই পিএল অ্যাকাউন্ট। পিএল মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বাই পি অ্যান্ড এল অ্যাকাউন্ট 2 লাখ দিয়ে আমি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ক্লোজ করব। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তার কোনো ব্যালেন্স সিডি হবে না। বছরের শেষে গিয়ে শুধু অ্যাসেট আর লায়াবিলিটি অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি হয়। ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স সিডি থাকে না। কেন থাকে না? কারণ ওটা ট্রান্সফার হয়ে যায়। কোথায় ট্রান্সফার হয়? ওটা ট্রান্সফার হয়ে যায় পিএল অ্যাকাউন্টে। ও ভেরি সিম্পল, 2 লাখ টাকা, 2 লাখ টাকা। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট নিয়ে একদমই কোনো ঝামেলা নেই, যা হবে পুরোটা পিএল এ পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা। তোমরা কি একটু পিছিয়ে পড়েছো? আমি কি একটু ওয়েট করবো? আমি তো ফ্লোতে পড়েই যাচ্ছি। রায়ন বলছে না, ওয়েট করার দরকার নেই। চলে আসো, চলে আসো। এবারে বাকি অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। তো আগে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ক্লোজ করি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট লায়াবিলিটি সাইডে থাকে ব্যালেন্স শিটে। লায়াবিলিটি তো অ্যাসেট লায়াবিলিটির ক্লোজিং ব্যালেন্স থাকে। তো এই অ্যাকাউন্টটা কি ক্লোজ হয়ে যাবে না ক্লোজিং ব্যালেন্স থাকবে? ক্লোজিং ব্যালেন্স থাকবে, সিডি থাকবে। তো আমরা কি করব? বছরের শেষে আসবো 31 মার্চ 21, লিখব টু ব্যালেন্স ক্যারেড ডাউন। M1 এর কতটা পার্ট আছে? 40। M2 এর কতটা পার্ট আছে? 1,60,000। টোটাল করে দিচ্ছ। এই যে টোটাল করা, এগুলো অনেক সময় তোমরা স্কিপ করে যাও, এইগুলো স্কিপ করলে হবে না। বা হয়তো আগে টোটাল করছো তারপরে সিডি নামাচ্ছ, এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করো তোমরা। বা হয়তো একটা টোটালের দাগ এইখানে, আরেকটা দাগ এইখানে। আরে ভাই, প্যারালাল হবে না দুটো? এই জিনিসগুলো করবে। আচ্ছা, সিডিটাকে এবারে বিডি বলে নামিয়ে নাও পরের বছর। বাই ব্যালেন্স প্রোডাক্ট। বারবার ব্রেকআপ দেখাচ্ছি না, তোমরা নিশ্চয়ই জানো এই বিডিটা তো এই সিডি, এই বিডিটা তো আগের সিডিটাই, তো সেম ব্রেকআপটা অ্যাপ্লিকেবল হবে। এখন তো তোমরা বড় হয়ে গেছো, তো আমি এখানে 2 লাখ লিখে দিচ্ছি, ব্রেকআপটা আমরা উপর থেকে দেখে নেব। বারবার ব্রেকআপ থরি না দেখাও। আচ্ছা, এবার মেশিনারি অ্যাকাউন্টে আসো। মেশিনারি অ্যাকাউন্টে 31 মার্চ 21 বাই ব্যালেন্স সিডি কত আছে? 20 লাখ টাকা। ও মাই গড। সিডিটাকে বিডি বলে নামিয়ে নিচ্ছি। 20 লাখ। 20 লাখের মধ্যে কোনটা কত নিশ্চয়ই বুঝতে পারছো? M1 চাল আর M2 16।
এতটা সবাই হয়ে গেছে কিনা আমাকে একটু বলো, সবাই একটু বলো এতটা হয়ে গেছে কিনা, সবাই একটু বলো এতটা হয়ে গেছে কিনা, সবাই এতটা হয়েছে? তাড়াতাড়ি একটু মেসেজে লেখো তো যারা অনলাইনে আছো যে এতটা হয়ে গেছে কিনা বলো। মেশিনারি অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট, ওরও ব্যালেন্স থাকবে, প্রভিশন অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে, শুধু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স নেই। আমি পিএল এ পাঠিয়ে দিয়েছি, পিএল এ পাঠিয়ে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে টাটা বাই বাই করে দিয়েছি। ভেরি গুড, সবাই একটু বলো এতটা হয়ে গেলে। সবাই একটু বলছো তাড়াতাড়ি। বাই ব্যালেন্স হবে না, বাই ব্যালেন্স সিডি হবে না মেশিনারি অ্যাকাউন্টে। ও বাই ব্যালেন্স সিডি হবে, সরি এটা বিডি লিখেছি, এটা সিডি হবে। অতৃষা, এটা হবে বাই ব্যালেন্স সিডি, নট বিডি, সিডি। ওকে, এবার আমরা পরের বছর চলে আসি, ঠিক আছে, পরের বছরে চলে আসি। দেখো পরের বছরে কোনো ট্রানজাকশন নেই, সিম্পলি ইয়ার এন্ডে আসবো, M1 আর M2 এর উপরে ডেপ্রিসিয়েশন লাগিয়ে দেবো, সিম্পলি M1 আর M2 এর উপর ডেপ্রিসিয়েশন লাগিয়ে দেবো। তাহলে মেশিনারি অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হবে না, ডেপ্রিসিয়েশন কোথায় লাগবে? M1 M2 এর উপর যে ডেপ্রিসিয়েশন লাগবে ওটা কোন অ্যাকাউন্টে যাবে? প্রভিশন অ্যাকাউন্টে যাবে। মেশিনারি অ্যাকাউন্টে তো কোনো চাপ নেই। তো একটা কাজ করো না, মেশিনারি অ্যাকাউন্টটাকে যা বিডি তাই সিডি দিয়ে ক্লোজ করে দাও, যা কাজ করবো আমরা তো অন্য অ্যাকাউন্টে করবো। আচ্ছা ছেড়ে দাও, অসুবিধা হলে ছেড়ে দাও। এইটুকু তো বুঝতে পেরেছো, ডেপ্রিসিয়েশন লাগাতে হবে, ইয়ার ইয়ার 2 এর শেষে এসে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে, কোনো অসুবিধা? কোন অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন লাগাবো? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো চলে আসো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে এসে লিখছো ইয়ার এন্ড 31st অফ মার্চ 22 তে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এবার আমাকে বলো M1 এর উপরে কত ডেপ্রিসিয়েশন লাগবে? এটা ডাব্লিউডিভি মেথড আছে, তোমরা কি কেউ বলতে পারবে M1 এর ডাব্লিউডিভি কত ওপেনিং ডেটে? M1 এর ডাব্লিউডিভি ওপেনিং ডেটে কত তোমরা আমাকে বলবে। M1 এর ডাব্লিউডিভি কত ওপেনিং ডেটে তোমরা আমাকে বলবে। M1 এর ডাব্লিউডিভি কত কে বলতে পারবে? M1 এর ডাব্লিউডিভি কত সেটা কে বলতে পারবে? ওপেনিং ডেটে M1 এর ডাব্লিউডিভি কত? M1 এর কস্ট কত ভাই? মেশিনারি অ্যাকাউন্ট থেকে কস্ট পেয়ে যাব। M1 এর কস্ট কত? এই 4 লাখ টাকা। আর M1 এর উপর ডেপ্রিসিয়েশন আজ অব্দি কত লেগেছে সেটা প্রভিশন অ্যাকাউন্ট থেকে পাবো 40,000। তো 4 লাখ মাইনাস 40,000 কত হয়? 4 লাখ হচ্ছে কস্ট আর 40,000 হচ্ছে ওর উপর আজ অব্দি চার্জ করা ডেপ্রিসিয়েশন, তাহলে 3,60,000। 3,60,000 হচ্ছে ডাব্লিউডিভি, তার উপরে 10%, কোনো টাইম অ্যাডজাস্টমেন্ট হবে না, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লাগবে 36,000। আর M2 এর ওপেনিং ডাব্লিউডিভি কত? M2 এর কস্ট কত? 16 লাখ হচ্ছে কস্ট। মেশিনারি অ্যাকাউন্টের ব্যালেন্সটা কস্ট রিপ্রেজেন্ট করে, তো মেশিনারি অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে 20 লাখ, এটার মধ্যে M1 4 লাখ আর M2 16 লাখ, তাই তো? কোনো অসুবিধা? তো 16 লাখ মাইনাস 1 লাখ 60 কত হয়? কস্ট হচ্ছে 16 লাখ মাইনাস 1 লাখ 60, 14 লাখ 40,000, 14 লাখ 40,000। সৌরিশ ক্লাস করছে? 14 লাখ 40,000 ইন্টু 10% কত হবে? 1,44,000, 1,44,000। এইবার আমরা ডাবল এন্ট্রি কমপ্লিট করব ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে, ডাবল এন্ট্রি কমপ্লিট করব ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে লিখো 31st অফ মার্চ 22, 31st of March 22 to provision for depreciation account।
144 plus 36, 1,80,000। ব্যাস, যেই অ্যাকাউন্টে যা বসানোর করে দিয়েছি, এবার অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ করব? এর কি কোনো ক্লোজিং ব্যালেন্স থাকবে? না, এর ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে পিএল। তো পিএল এ ট্রান্সফার করে দাও 31st of March 22 বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 1,80,000। ক্লোজ করে দাও অ্যাকাউন্টটাকে। ক্লোজ করে দাও অ্যাকাউন্টটাকে। রূপায়ণ ক্লাস করছে? আচ্ছা, এবারে আসো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। আমাকে বলো, এই অ্যাকাউন্টের কি কোনো ক্লোজিং ব্যালেন্স থাকবে, মানে সিডি থাকবে? থাকবে। লায়াবিলিটি অ্যাকাউন্টে সিডি থাকে। তো লেখো 31st of March 22 টু ব্যালেন্স ক্যারিড ডাউন। এবার আমাকে বলো M1 এর সিডি কত আর M2 এর সিডি কত? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এর অ্যাকাউন্টের সিডিটা কি রিপ্রেজেন্ট করে? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আজ অবধি কত ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে। M1 এর উপর আজ অবধি কত চার্জ হয়েছে? প্রথমে কত ছিল? এই বছরের শুরুতে যে ছিল 2 লাখ, তার মধ্যে M1 কত ছিল? 4 লাখ। আর এবছর আরো কত চার্জ হলো? 36। তো 4 লাখ প্লাস 36, সরি 4 লাখ না, 40,000। ওপেনিং ডেটে যে ছিল 2 লাখ টাকা ব্যালেন্স প্রভিশন অ্যাকাউন্টের, এর মধ্যে M1 কত ছিল? 40,000। আর এই বছর আরো কত চার্জ হলো? 36। তাহলে টোটাল কত হলো? 40 প্লাস 36, 76,000। আজ অবধি কত ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে? 76। M2 এর উপর আজ অবধি কত চার্জ হয়েছে? রূপায়ণ বলছি স্যার আমি আছি। রূপায়ণ আমাকে বলতে পারবে M2 এর উপরে আজ অবধি কত ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে? দ্যাট উইল বি দ্য সিডি। M2 এর উপরে আজ অবধি কত চার্জ হয়েছে ডেপ্রিসিয়েশন? দ্যাট উইল বি দ্য সিডি। তুমি কি বলতে পারবে? বলো। ভেরি গুড। 3,04,000। 3,04,000, কারণ আগের বছরের 1,60,000, এই বছরের 1,44,000। ও ব্যাস, এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও। ক্লোজ যখন করবে প্যারালাল লাইন, সবাই দেখো ডেবিট সাইডটা উপরে শেষ হয়েছে বলে এটা এখানে লাইন টানলে, এটা এখানে লাইন টানলে এইসব কাজ করবে না, প্যারালাল লাইন টানবে। ক্রেডিট সাইডটা নিচে আছে, তো ক্রেডিট সাইডের বরাবর লাইন টানবে। টোটাল হচ্ছে 3,80,000। যে কোনো একটা সাইড যেটা ইজি হবে টোটাল করে দুদিকে বসিয়ে দেবো, কারণ সিডি তো আমরা বের করে নিয়েছি, তো দুদিক মিলে যাবে। সো সেকেন্ড ইয়ারের গল্প শেষ। এবার সিডিটাকে একটু বিডি করে টুক করে নামিয়ে রেখে দিই। 1st of April 22 বাই ব্যালেন্স ব্রট ডাউন। বাই ব্যালেন্স ব্রট ডাউন কত আসছে? বাই ব্যালেন্স ব্রট ডাউন 3,80,000। এর মধ্যে M1 কত, M2 কত, সেটা আমরা উপরের সিডিটা থেকে ব্রেকআপটা দেখে নেব। অগ্রিতা কি ক্লাস করছে? আচ্ছা, 3,80,000 কি রিপ্রেজেন্ট করছে? আজ অবধি কতটা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে? এই 3,80,000 এর ব্রেকআপটা কি? 3,80,000 এর ব্রেকআপ হচ্ছে, ভালো করে দেখো, 76 আর 3,04,000, M1 আর M2। এটা কি রিপ্রেজেন্ট করছে? যে M1 এর উপর আজ অবধি কত ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে আর M2 এর উপর আজ অবধি কত ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ভেরি গুড। তার মানে আজ অবধি কতটা ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে। ওকে, এবারে আমি চলে এসেছি ইয়ার 3 তে, এবং ইয়ার 3 তে আছে ঝামেলা। 1st of July 2022 তে মেশিন হয়েছে বিক্রি। আচ্ছা, মেশিন যখন বিক্রি হবে তখন স্টেপ নাম্বার 1 আমি তোমাদের বলেছিলাম ডেপ্রিসিয়েশন চার্জ করো। কোন অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন চার্জ হবে? অলওয়েজ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। আমি এগুলো একটু মুছে দিই, না জায়গা। আচ্ছা,
তো 1st of July 22 তে 1st of July 22 তে মেশিন বিক্রি হয়েছে। তো আমি লিখছি বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কোন মেশিন বিক্রি হয়েছে? M1 বিক্রি হয়েছে। তোমরা আমাকে বলতে পারবে ডেপ্রিসিয়েশন কি করে ক্যালকুলেট হবে? WDV মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হয় ওপেনিং WDV এর উপর। আমাকে বলো M1 এর ওপেনিং WDV কত? হ্যাঁ, M1, হ্যাঁ M1 এর যেটা বিক্রি হয়েছে M1 তার উপরে ডেপ্রিসিয়েশন লাগাবো। ডেট অফ সেলে যে অ্যাসেটটা বিক্রি হয় তার উপর ডেপ্রিসিয়েশন লাগাই। তো আমাকে বলো M1 এর ওপেনিং WDV কত? কারণ WDV মেথডে ওপেনিং WDV এর উপরে রেট লাগাবো আমি। তো হোয়াট ইজ দ্য ওপেনিং WDV? দেখি কে বলতে পারে। হোয়াট ইজ দ্য ওপেনিং WDV? না, কস্ট কত? M1 এর কস্ট কত? আচ্ছা, আগের বছর একটা স্টেপ থেকে গেছিল, মেশিনারি অ্যাকাউন্টটাকে ক্লোজ করা হয়নি, ঠিক আছে? আগের বছরের একটা স্টেপ থেকে গেছিল, একটু দেখো। মেশিনারি অ্যাকাউন্টটাকে আমরা ক্লোজ করিনি, তো একটু করে ফেলো তো ক্লোজ, তারপরে আমি সেলের পয়েন্টটাতে আসছি। 31st of March 2022 তে মেশিনারি অ্যাকাউন্টটা ক্লোজ করা হয়নি। যা বিডি তাই সিডি। যা বিডি তাই সিডি। এটা আগের বছরেরটা, হ্যাঁ, ক্লোজ করা হয়নি, একটু ক্লোজ করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, সিডিটা বিডি হয়ে যাবে, রাইট। এই স্টেপটা আমাদের পেন্ডিং ছিল, একটু করে। এই যে আমি বিডি নামালাম, এই বিডিটা কি রিপ্রেজেন্ট করছে? কস্ট, অরিজিনাল কস্ট। মেশিনারি অ্যাকাউন্টের ব্যালেন্স রিপ্রেজেন্ট করে কস্ট এই মেথডে, আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স রিপ্রেজেন্ট করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো বিডি 20 লাখ, এর মধ্যে M1 এর কত হিস্সা আছে? 4 লাখ। তাহলে M1 এর কস্ট কত? 4 লাখ। M2 এর কস্ট কত? 16 লাখ। এইবারে ডেট অফ সেলে চলে আসো, এটা পেন্ডিং ছিল, একটু করে নিলাম। এবারে ডেট অফ সেলে আসো, ব্রেকআপ না দেখালে হবে মেশিনারি অ্যাকাউন্টে। এবারে একটু ডেট অফ সেলে আসো। ডেট অফ সেলে সবার আগে আমি ডেপ্রিসিয়েশন লাগাতে চলেছি। এবার আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে ডেপ্রিসিয়েশন কি করে ক্যালকুলেট হবে। WDV মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হয় ওপেনিং WDV এর উপরে। তো ওপেনিং WDV কত M1 এর, কেউ কি বলতে পারবে? M1 এর ওপেনিং WDV কত, কেউ কি বলতে পারবে? আচ্ছা, M1 এর কস্ট কত? 4 লাখ। আর আজ অবধি কত ডেপ্রিসিয়েশন লাগিয়েছো সেটা তো প্রভিশন অ্যাকাউন্ট থেকে পাবো। কত? 76,000। বলো দাঁড়াও, বলো কি প্রবলেম? প্রভিশন অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা রিপ্রেজেন্ট করে আজ অবধি কত ডেপ্রিসিয়েশন লাগিয়েছো। প্রথম বছর কত লাগিয়েছিলেন স্বর্ণব? 40। তারপরের বছর 36। দেখো অ্যাড হয়ে সিডিতে চলে এসেছে 76। তার মানে মেশিনটা কিনেছিলাম 4 লাখ টাকায়, আজ অবধি ডেপ্রিসিয়েশন কত লাগিয়েছি? 76,000। তাহলে WDV কত? 4 লাখ মাইনাস 76,000, 3,24,000। না, শুধু 10% বললে হবে না, টাইম অ্যাডজাস্টমেন্ট আছে। ক মাসের লাগাবো? হ্যাঁ, জুলাই থেকে নয়, জুলাইতে বিক্রি হচ্ছে 1 জুলাইতে, তাহলে জুন অবধি লাগাবো। এপ্রিল মে জুন 3 মাসের লাগাবো। 1 জুলাই বলেছে তো 3 মাসের লাগাবো ইনটু 3/12। 8,100 টাকা, প্লিজ কনফার্ম। হুম, 8,100 টাকা। 8,100 টাকা, এই হলো ডেপ্রিসিয়েশন। ভেরি গুড।
আচ্ছা, ডেপ্রিসিয়েশনের ডাবল এন্ট্রি, যখনই ডেপ্রিসিয়েশন লাগবে, যেহেতু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে বলেছে, এর ডাবল এন্ট্রি আমাকে এখানে করতে হবে। তো 1st of July 22 to provision for depreciation account, to provision for depreciation account, কত? ৮,১০০। আচ্ছা, এবারে খুব মন দিয়ে শুনছো, আমি ডেপ্রিসিয়েশন লাগিয়ে দিয়েছি। এবারে আমাকে যেটা করতে হবে, সেল অফ মেশিনের পয়েন্টটাকে ডিল করতে হবে, তার জন্য ডেপ্রিসিয়েশন লাগিয়ে দিয়েছি। এইবারে এখানে তো মেশিন ডিসপোজাল অ্যাকাউন্ট নেই, তাহলে সেলটা কোন অ্যাকাউন্ট দিয়ে ডিল হবে? মেশিনারি অ্যাকাউন্টে। তো যেই মেশিনটা বিক্রি হচ্ছে, ভালো করে শোনো, যেই মেশিনটা বিক্রি হচ্ছে সেই মেশিনটার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। যেহেতু সেল দিয়ে, যেহেতু আমি সেল অফ মেশিনারির পয়েন্টটা মেশিনারি অ্যাকাউন্ট দিয়ে ডিল করব, সেই জন্য যেই মেশিনটা বিক্রি হচ্ছে তার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাকে ট্রান্সফার করে দিতে হবে মেশিনারি অ্যাকাউন্টে। তো যেই মেশিনটা বিক্রি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, যেই মেশিনটা বিক্রি হচ্ছে ডেট অফ সেলে তার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আমি লিখব টু মেশিনারি অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি লিখব টু মেশিনারি অ্যাকাউন্ট। আমি লিখব টু মেশিনারি অ্যাকাউন্ট। এবার আমাকে বলো, হোয়াট ইজ দ্য অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অন M1? M1 এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে, আগের বছর অবধি ছিল 76, এই বছর আরো হলো ৮,১০০, তাহলে 76,000 প্লাস 8,100, 84,100, তাই বললেন? 84,100। এই আমি কোথায় লিখলাম? নিচে লিখতে হতো, ভেরি সরি গো, নিচে লিখতে হতো, আগের বছরের ডেরিয়েতে লিখে দিয়েছি। 1,722 টু মেশিনারি অ্যাকাউন্ট। যেই মেশিনটা বিক্রি হচ্ছে তার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনকে, অর্থাৎ M1 এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমি ট্রান্সফার করে দিলাম মেশিনারি অ্যাকাউন্টে। ভালো করে শোনো, যেই মেশিনটা বিক্রি হচ্ছে তার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ট্রান্সফার করে দিলাম মেশিনারি অ্যাকাউন্টে। চলে আসুন মেশিনারি অ্যাকাউন্টে, লেখো 1,722 তে বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন $84,100। এটা হচ্ছে M1 এর অ্যামাউন্ট। তাহলে এইবারে মেশিনারি অ্যাকাউন্টে দেখো, M1 এর কস্ট ডেবিট সাইডে আছে আর M1 এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট সাইডে আছে। কস্ট আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট হয়ে WDV এই অ্যাকাউন্টে রিফ্লেক্টেড হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে, যেই মেশিনটা বিক্রি হচ্ছে তার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনকে প্রভিশন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে হবে মেশিনারি অ্যাকাউন্টে। এবার খুব সহজ, সেল প্রসিডস এর এন্ট্রি করো। বাই ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকায় বিক্রি করেছি। ক্রেডিট সেল করলে ডেটাল লিখতাম, এখানে তো ক্রেডিট সেল বলেনি। কত টাকায় বিক্রি করেছি, 3,20,000। এবারে আমাকে বলো, প্রফিট হয়েছে না লস হয়েছে। খুব ভালো করে একটা জিনিস দেখো, আমার কস্ট কত ছিল? 4 লাখ, তাই তো? এই যে 4 লাখ, আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 84,100। কস্ট থেকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে কি পাবো? WDV, ডেট অফ সেলের WDV কত? 3,15,000
900। আর আমার সেলিং প্রাইস কত? 20। তাহলে কি হয়েছে? বেশি টাকায় বিক্রি করেছি, নালায়ক প্রফিট হয়েছে। 4100 টাকার প্রফিট হয়েছে। সো আমার কাছে আছে প্রফিট অন সেল, আমি লিখব টু প্রফিট অন সেল। আচ্ছা, এটাকে ওয়ার্কিং নোট বলে সবাই একটু কপি করে নাও, এই ক্যালকুলেশনটাকে ওয়ার্কিং নোট বলে একটু কপি করে নাও। কপি করে আমাকে সবাই একটু ডানের মেসেজ দাও। আর যারা পরে জয়েন করছো তাদের একটাই কাজ, অ্যাটেন্ডেন্স বাটনটাকে টিপে দাও, তাই তো? তো তাড়াতাড়ি চলে আসো সবাই, এটা একটু কপি করে নাও। রায়ান, দেখতে পাচ্ছ না? দেখি কে আগে আমাকে বলে যে কপি হয়ে গেছে, দেখি কে আগে বলে। দেবাশ্রী, তোকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। দেবাশ্রী, তোকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না, তাড়াতাড়ি কপি করে নাও, নিশ্চয়ই এতক্ষণে কপি করা হয়ে গেছে। তাহলে প্রফিট এসছে 4100, আমি মেশিনারি অ্যাকাউন্টে লিখে দেবো টু প্রফিট অন সেল। স্যার, টু প্রফিট অন সেল অফ মেশিনারি লেখা যাবে? হ্যাঁ রে বাবা, জায়গা থাকলে তুমি লেখো না, যত বড় ইচ্ছা লেখো। 1/7/22 তে টু প্রফিট অন সেল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে পিএল অ্যাকাউন্ট, 4100 টাকা। এই আমার সেলের পয়েন্টটা কমপ্লিট হলো। তো সেলের পয়েন্টটা ডিল করার জন্য আমাকে একটা জিনিস করতে হলো, যে মেশিনটা বিক্রি হচ্ছে তার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনকে মেশিনারি অ্যাকাউন্টে, যে মেশিনটা বিক্রি হচ্ছে তার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনকে মেশিনারি অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, তারপর মেশিনারি অ্যাকাউন্ট দিয়ে ডিল করে নিলাম, খুব সহজ। আচ্ছা, তো সেলের পয়েন্টটা শেষ হয়ে গেছে। এবারে কি বলেছে দেখো, এইবারে বলেছে একটা নতুন মেশিন পারচেজ করা হয়েছে, সেম ডেটে একটা নতুন মেশিন পারচেজ করা হয়েছে। তাহলে 1/7/22 তে টু ব্যাংক অ্যাকাউন্ট, M3, হ্যাঁ আসো, M3 পারচেজ করেছি। কততে পারচেজ করেছি? 4,80,000। M3 পারচেজ করেছি 4,80,000। স্বর্ণবাবু একটু দেখে নেবে যেটা মিস হলো পরে। M3 পারচেজ করেছি এত টাকায়। আচ্ছা, তো ডেট অফ সেলে মানে 1st of July 2022 তে যা যা ঘটনা ছিল সব ডিল করা হয়ে গেছে। এবার সিম্পলি ইয়ার এন্ডে আসবো, ডেপ্রিসিয়েশন লাগাবো। আমাকে বলো ইয়ার এন্ডে গিয়ে যে ডেপ্রিসিয়েশন লাগাবো কার কার উপর লাগাবো? M1 এর উপর লাগাবো? ভেরি গুড রায়ান, M1 বিক্রি হয়ে গেছে, আমি M2 এর উপর লাগাবো আর M3 এর উপর লাগাবো। M2 এর উপরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লাগবে, বাট M3 এর উপরে 9 মান্থস এর ডেপ্রিসিয়েশন লাগবে, কারণ ওটা জুলাইতে কেনা হয়েছে। জুলাই, 1 জুলাইতে কেনা হয়েছে, তো জুলাই থেকে কাউন্ট হবে, 9 মান্থস এর ডেপ্রিসিয়েশন লাগবে। তো চলে আসো প্রভিশন অ্যাকাউন্টে, 31st of March 23 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কার কার উপর লাগবে স্যার? এক তো লাগবে M2 এর উপরে, আর একটা লাগবে M3 এর উপরে। স্যার ভেরি গুড। M2 এর উপরে ডেপ্রিসিয়েশন কত হবে, কেউ কি আমাকে ক্যালকুলেট করে বলতে পারবে? ওপেনিং WDV ইনটু রেট,
Opening WDV into rate, annual depreciation লাগবে। Now tell me what is opening WDV? What is opening WDV? Cost কত? Cost কত? 16 lakh। M2 এর কস্ট তো 16 লাখ, আর M2 এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত বছরের শুরুতে? বছরের শুরুতে টোটাল মেশিনের অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 380। এই 380 এর ব্রেকআপটা এখান থেকে দেখো, 3,04,000। তাহলে M2 এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 3,04,000। তাহলে 16 লাখ মাইনাস 3,04,000, 19 lakh, sorry, 12 lakh 96,000, 12 lakh 96,000, এটার উপরে 10%। তাহলে M2 এর উপরে আসবে 129600, 1,29,600। আর M3 এর উপরে 9 মাসের ডেপ্রিসিয়েশন লাগবে। M3 এই বছরই কিনেছি, কত দিয়ে কিনেছি? 4,80,000। 4,80,000 এর উপরে 10% হচ্ছে 48,000 into 9/12, 36,000, 36,000। আচ্ছা, যেহেতু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট চেয়েছে, ডেপ্রিসিয়েশন লাগানোর সাথে সাথে আমাকে এটাকে ট্রান্সফার করে দিতে হবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে 31st of March 23। Provision for depreciation account কত টাকা লাগলো? 36,000 আর 129,600, 165,600, 165,600। ব্যাস, সব কাজ শেষ। এবারে অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। এতটা সবাই করে নাও, আমি একটু ওয়েট করি, এতটা করে নাও, সব কাজ শেষ। এবারে অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। সব কাজ শেষ, এবারে অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। সব কাজ শেষ, এবারে অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। আচ্ছা, পিএল অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ করব? সিম্পলি বাই ট্রান্সফার, সরি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি করে ক্লোজ করব? সিম্পলি বাই ট্রান্সফারিং ইট টু পিএল। $173,700। So this completes the depreciation account. কারোর কিছু বাকি থাকলে কপি করে ডান বলছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মেসেজ না করলে কি করে বুঝবো? আর যারা নতুন জয়েন করছে অ্যাটেন্ডেন্স লাগিয়ে দাও। আচ্ছা, এবারে চলে আসো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করব। তো লেখো 31st of March 23 to balance carried down। এটাই আমার শেষ বছর, অঙ্কটা এর আগে আর এগোনোর নেই। তো ক্রেডিট মাইনাস ডেবিট করেও ব্যালেন্স বের করে দিতে পারো। আর যদি ব্রেকআপ বের করতে চাও তাহলে দেখো এইভাবে, M2 এর উপরে বছরের শুরুতে কত ডেপ্রিসিয়েশন ছিল? 3,04,000। আরো কত লাগলো? 3,04,000 ছিল, আরো কত লাগলো M2 এর উপরে? 129,600।
433,600 বোঝা গেল না স্বর্ণব? দেখো না ওপেনিং ডেটে কত ছিল, এম 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 টু এর উপরে কত ছিল ওপেনিং ডেটে? 3,04,000 ছিল ওপেনিং ডেটের যে বিডি 3,80,000, 3,80,000 মধ্যে এম টু কত ছিল 3,04,000। এই বছর আরো কত ডেপ্রিসিয়েশন লাগলো 129,600, দুটো অ্যাড করলাম 433,600। তাহলে কি করে পেলাম লিখে দিই 3,04,000 প্লাস 129,600। আর M3 M1 তো বিক্রি হয়ে গেছে, M1 এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো সিডির মধ্যে থাকবে না, ওটা তো বিক্রি হয়ে গেছে। M2 আর M3 থাকবে। M3 এর কত? M3 আগে ছিল না, এই বছরে নতুন কিনেছি 36,000। This completes the provision for depreciation account. এবার যে কোনো এক সাইডের টোটাল বসিয়ে দাও, যেটা মনে হচ্ছে easy। 553,700, 5,53,700, 5,53,700। কমপ্লিট করছো? করেছো? এবারে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্টে আর তো কিছু নেই, জাস্ট সিডি করে 31st of March 23। মেশিনারি অ্যাকাউন্টের কি রিপ্রেজেন্ট করে সিডিটা? কস্ট অফ মেশিন লাইন উইথ দ্য বিজনেস। বিজনেসের কাছে এখন কোন কোন মেশিন আছে? এক তো আছে M2, এক আছে M3। M2 এর কস্ট কত? 16 লাখ। আর M3 এর হচ্ছে 4,80,000, তাই তো? তো সিডি এটাই আসবে, দুটো অ্যাড করে 20,80,000, এটাই সিডি আসবে, কারণ এই সিডিটা রিপ্রেজেন্ট করে কস্ট অফ মেশিন লাইন উইথ আস। স্যার M1, আরে M1 তো বিক্রি হয়ে গেছে, কস্ট অফ মেশিন লাইন উইথ আস। তাহলে 20 লাখ, 24 লাখ, 24 লাখ 80, 24 লাখ 84,100, 24 লাখ 84,100, 24 লাখ 84,100। This completes the machinery. This completes the question. এর পরের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন, একদম সেম কোয়েশ্চেন আমরা ক্লাসে করেছি, বাট স্টিল চলো একবার করি। একদম সেম টাইপের সব কোয়েশ্চেনই করেছি, যেটা এখন করলাম সেটাও করেছি, বাট চলো।
Extra question 2. এই কোশ্চেনে আমাকে বানাতে হবে মেশিনারি অ্যাকাউন্ট আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন নেই, এই কোশ্চেনে বানাতে হবে মেশিনারি অ্যান্ড ডেপ্রিসিয়েশন, তার মানে এটা উইদাউট প্রভিশন वाला কেস। তো কোশ্চেনটা কি বলছে আগে আমরা একটু দেখি। বলছে বি লিমিটেড একটা মেশিন কিনেছে, কবে কিনেছে? 1st of October 2020। 1st of October 2020 তে বি লিমিটেড একটা মেশিন কিনেছে, M1 কিনেছে, কততে কিনেছে? বলেছে 6 lakhs এ কিনেছে। It closes its books on 31st March every year. On 1st January 2022, it purchased another machine for 1,50,000. On 1st December 2022, one third of the machinery purchased on 1st October 2020 was sold for 80,000. তাহলে 1st October 2020 তে যে মেশিনটা কিনেছে তার একটা পোর্শন পরে গিয়ে বিক্রি হচ্ছে। একদম আমাদের স্টাডি ম্যাটের অঙ্ক। স্টাডি ম্যাটের কোয়েশ্চেন নাম্বার 16 এর মতো। এটা ঢুকিয়ে নাও, ফেলে যাবে, এটা কার ফেলে যাবে, ঢুকিয়ে নাও। তো যেহেতু ওপেনিং ডেটের যে মেশিন কেনা হয়েছে তার একটা পোর্শন পরে গিয়ে বিক্রি হচ্ছে, তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করছি। আচ্ছা, এরই একটা পোর্শন বিক্রি হয়েছে, তো ভাগ করার দরকার নেই। 1/3 বলেছে, তো আমি পরে গিয়ে 1/3 করে দেবো, হয়ে যাবে। ওয়ান থার্ড বলেছে, তো কোনো চাপ নেই, আমি পরে গিয়ে 1/3 করে দিলেই হয়ে যাবে। তো ভাগ করতে হবে না, এটাকে আর ব্রেকআপ করে দেখানোর দরকার নেই। ঠিক আছে, ব্রেকআপ করে দেখানোর দরকার নেই। স্যার আগের কোয়েশ্চেনও 20 লাখ আর 4 লাখ ছিল, তাহলে 1/5 করলে হয়ে যেত। হ্যাঁ, সেটাও ঠিক, সেভাবে করলে হয়ে যেত। তো এখানে 1/3 বলেছে বলে আর আমি ব্রেকআপ করছি না, পরে গিয়ে 1/3 করে দেবো, বেরিয়ে যাবে ডেটা। M1 কিনেছি কত টাকায় কিনেছি? M1 কিনেছি 6 লাখ টাকায়। আচ্ছা, কবে কিনেছি? 1st October 2020। বছর কবে শেষ হচ্ছে? 31st of March 2021 এ। আচ্ছা, এই বছর কোনো ঘটনা ঘটেছে? অন 1st Jan 2022। ও মাই গড, এই বছর কোনো ঘটনাই ঘটেনি। নেক্সট ইয়ারটা কবে শেষ হচ্ছে? 31st of March 2022 তে। এই বছর একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? বলছে অন 1st of January 2022, 1st of January 2022 it purchased another machine, তার মানে M2 পারচেজ করা হয়েছে কততে? 1,50,000। আচ্ছা, M2 পারচেজ করা হয়েছে কততে? 1,50,000। আর অন ডিসেম্বর 2022, 1st December 2022, one third of M1 was sold, one third of M1 কততে বিক্রি করেছো? 80,000। This is the question. 2 বছরের অ্যাকাউন্ট দেখাতে হবে, মেশিনারি অ্যাকাউন্ট আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট।
যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলেনি তখন আমরা ডেপ্রিসিয়েশনকে কোন অ্যাকাউন্টে চার্জ করব, মেশিনারি অ্যাকাউন্টে চার্জ করব। তো বানিয়ে ফেলো একটা মেশিনারি অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ও সরি সরি সরি, শুধু ডেপ্রিসিয়েশন। মেশিনারি অ্যাকাউন্টের জন্য বেশ বড় মতন জায়গা ছেড়ে দেবে, সেল অফ মেশিনের পয়েন্ট আছে। টি ফরম্যাট এনে নিলাম, তোমরা তাই করো, একটু টাইম বাঁচবে। পরীক্ষায় যখন ধরো 3টে লেজার বানাতে দিল, তখন তোমরা প্রথম লেজারটা ফুল ফরম্যাটে করবে, পরেরটার ফরম্যাটটা আনবে, বাট সবকিছু লিখবে না, ডেবিট ক্রেডিট লিখে আর অ্যামাউন্ট লিখে ছেড়ে দেবে, লাস্টে টাইম থাকলে লিখবে, না হলে ডেট পার্টিকুলার্স লিখে এলে অঙ্ক হলো না। রেডি? চলো, তো 1st অফ অক্টোবর 2020 তে একটা মেশিন কিনেছো, তাহলে লিখছো 1st অক্টোবর 2020 টু ব্যাংক অ্যাকাউন্ট। এটাকে আমি M1 বলে ডিনোট করছি, 6 লাখ টাকায় কিনেছি। স্যার এখানে ব্রেক করলেন না কেন? যখন বলবে আ পার্ট অফ মেশিনারি, 1/3 অফ মেশিনারি বা 2/3 অফ মেশিনারি বলে দেবে, তখন ব্রেক করা দরকার নেই। যখন বলবে যে আ পার্ট অফ মেশিনারি ইনক্লুডেড কস্টিং রুপিস এত সোল্ড, তখন ব্রেকআপটা করে নেবে। তো টু ব্যাংক অ্যাকাউন্ট 6 লাখ, ঠিক আছে। এখানে 1/3 অফ মেশিনারি সোল্ড বলে যাও, ব্রেকআপ টেকআপের দরকার নেই করার। চল, এই বছর কোনো ঘটনা ঘটেনি, সিম্পলি ইয়ার এন্ডে আসো, ডেপ্রিসিয়েশন লাগাও, ইয়ার এন্ডে ডেপ্রিসিয়েশন লাগাও, চলে আসো 31st অফ মার্চ 2021, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন কত লাগবে? 6 লাখের উপরে 20% ইন্টু 6/12। 1st অক্টোবর বলেছে না নভেম্বর বলেছে? অক্টোবর বলেছে, ঠিক আছে। 6 মাস মানে 10%, 20% ফর 6 মান্থস মানে 10%, মানে 60,000। আর যেহেতু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করছি, এটা ডাবল এন্ট্রি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে লিখে দাও। মেশিনারি অ্যাকাউন্ট 6 lakhs না কত ছিল? 60,000। 60,000। ডাবল এন্ট্রি হয়ে গেছে, এবারে দুটো অ্যাকাউন্টকেই ক্লোজ করে দাও। মেশিনারি অ্যাকাউন্টে কি লিখবো? বাই ব্যালেন্স সিটি। আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কি করব?
5,40,000. এই মেথডে ডেপ্রিসিয়েশন মেশিনারি অ্যাকাউন্ট রিফ্লেক্টস দ্য ডব্লিউডিপি অফ দ্য মেশিন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে কি করবো গো? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কি আমি সিডি করব? না, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে বলছি। এইটা তো আমি সিডি কে বিডি করে নামাবো, ঠিক আছে, কোনো চাপ নেই। ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স করব না, ডেপ্রিসিয়েশনকে পিএল এ পাঠিয়ে দেবো। এটা হচ্ছে M1 এর ডব্লিউডিপি। আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে এবারে বাই পিএল অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফিক্স। প্রথম বছর কমপ্লিট। এবারে পরের বছরে আসো, পরের বছরে সেল হয়েছে 1st of Jan 2022 তে সেল হয়েছে। কোন মেশিন সেল হয়েছে? 1/3 অফ M1 সেল হয়েছে। তো চলে আসো 1st of January 2022। ডেট অফ সেলের সবার আগে আমি যেটা করব, ডেপ্রিসিয়েশন লাগাবো। কার উপরে ডেপ্রিসিয়েশন লাগাবো? যেই মেশিনটা সেল হয়েছে তার উপর লাগাবো। পারচেজ হয়েছে? ও সরি সরি, 1st জানে তো পারচেজ হয়েছে। ভেরি গুড, 1st জানে তো পারচেজ হয়েছে। 1st of Jan 2022 তে পারচেজ হয়েছে, মানে টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা হচ্ছে M2। কততে পারচেজ হয়েছে? 1,50,000। ভেরি গুড। এবারে চলে আসবো ডেট অফ সেলে। 1st of December 2022। 1st of December 2022। ও হো হো হো, ডিসেম্বর 22 তো পরের বছরে ফল করছে। ডিসেম্বর 22 তে পরের বছরে ফল করছে। আমরা ছবিটা আঁকার সময় আমাকে তোমরা কেউ বললে না তো? এই বছরটা তো মার্চ 22 তে শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বর 22 তো পরের বছরে ফল করছে। তো এই বছরে আর কোনো ঘটনা ঘটেনি, ডিসেম্বর 22 তে পরের বছরে ফল করছে। আচ্ছা, তাহলে এই বছরে আর কোনো ঘটনা ঘটেনি। ইয়ার এন্ডে এসে ডেপ্রিসিয়েশন লাগিয়ে ক্লোজ। ইয়ার এন্ডটা কত? 31st of March 2022। আচ্ছা, দুটো মেশিনের উপর লাগবে। একটা হচ্ছে M1। M1 এর উপর কত লাগবে? M1 এর ওপেনিং ডব্লিউডিপি কত? 5,40,000। তার উপরে লাগবে 20%, 1,08,000 টাকা। আর M2 এর উপর কত লাগবে? 1,50,000 উপর 20%। For how many months? 3 months, January, February, March। 7,500 টাকা। 7,500 টাকা, 7,500 rupees। আচ্ছা, এর ডাবল এন্ট্রি কমপ্লিট করে নাও ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট।
31st of March 2022, two machinery। কত আছে? 1,08,000 প্লাস 7,500, তাহলে 1,15,500। আচ্ছা, এন্ট্রি হয়ে গেছে, এবার অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। সবার আগে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ক্লোজ করে দিই বাই পিএল অ্যাকাউন্ট। $1,15,500। করেছো? এবারে মেশিনারি অ্যাকাউন্টে আসো। মেশিনারি অ্যাকাউন্টে লেখো বাই ব্যালেন্স সিটি 31st of March 22, বাই ব্যালেন্স সিটি। M1 এর ব্যালেন্স কত? 5,40,000 ছিল, সেখান থেকে 1,08,000 মাইনাস করো, 4,32,000। 4,32,000। আর M2 এর ব্যালেন্স হলো 1,50,000 মাইনাস 7,500, দ্যাট ইজ হ্যাঁ, দ্যাট ইজ 1,42,500। $6,90,000। বিডি করে নামিয়ে দাও 1st of April 2022। হয়েছে? এইবারে লাস্ট ইয়ারে চলে এসেছি। লাস্ট ইয়ারে এসে মেশিন বিক্রি হয়েছে, একটু কোয়েশ্চেনটা দেখো, কবে বিক্রি হয়েছে? ডিসেম্বর 2022, 1st ডিসেম্বর 2022। তো ডেট অফ সেলে আমাকে তিনটে কাজ করতে হয়। তো 1st of December 2022 তে আমাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা করতে হবে, ডেপ্রিসিয়েশন লাগাতে হবে। কোন মেশিনের উপর ডেপ্রিসিয়েশন লাগাবো? কোন মেশিনের উপর ডেপ্রিসিয়েশন লাগাবো? যেটা বিক্রি হচ্ছে, অর্থাৎ 1/3 অফ M1 এর উপর। একটা কথা বলো, M1 টোটাল M1 এর ভ্যালু কত? না, টোটাল M1 এর WDV কত? আমার কস্ট চাই না, এখানে তো WDV চাই। 4,32,000 ইজ ফর টোটাল M1। তাহলে 1/3 অফ M1 এর WDV কত? 1 ইনটু 1/3। এই হচ্ছে 1/3 অফ M1 এর WDV। এর উপরে রেট লাগবে 20% ফর হাউ মেনি মান্থস? 8 মান্থস। 1st ডিসেম্বরে হয়েছে মানে এপ্রিল থেকে নভেম্বর অবধি 8 এলো তো? So this is the depreciation. $19,200 লিখে নাও, 19,200। সেম রেটে আমি লিখবো বাই ব্যাক। কত টাকায় বিক্রি করেছি? 80,000 বোধ হয় না, একবার চেক করো তো কত টাকায় বিক্রি করছি। হ্যাঁ, 80,000। এবারে তোমরা প্রফিট আর লসটা একটু বের করো।
আচ্ছা, 80,000 বিক্রি করেছো তাই তো? সেলিং প্রাইস 80 ছিল তো? প্রফিট লস কত এলো কেউ বলতে পারবে? 1/3 অফ M1 বিক্রি করেছো, ভালো করে দেখছো? এদিকে দেখো পুরো M1 এর WDV কত? 432। ওপেনিং ডেটে বছরের শুরুতে পুরো M1 এর WDV হচ্ছে 432। তাহলে 1/3 অফ M1 এর WDV কত? WDV কত? 432 ইন্টু 1/3, 1,44,000। এখান থেকে আমি ডেপ্রিসিয়েশন কত মাইনাস করলাম? 19,200। এটা হচ্ছে 144 হচ্ছে 1/3 অফ M1 এর WDV, আর 1/3 অফ M1 এর ডেপ্রিসিয়েশন কত? 19,200। তাহলে ডেপ্রিসিয়েশনের পরে কত WDV পড়ে আছে 1/3 অফ M1 এর? 1,24,800। এটা তো মাইনাস করেছি, 1,24,800। আর সেলিং প্রাইস কত? 80। তাহলে আমার লস কত? লস কত? 44,800। কপি করে নিন। কপি করে নাও, এটা ওয়ার্কিং নোট বলে। এটাকে কপি করে নাও, ওয়ার্কিং নোট বলে। তাহলে কত এলো? 44,800 লস এসছে। তাহলে লিখবো বাই লস অন সেল অ্যাকাউন্ট ব্র্যাকেটে PL 44,800।
এইবারে সিম্পলি আচ্ছা এই ডেপ্রিসিয়েশনটাকে এখানে ট্রান্সফার করে দেবো 1 ডিসেম্বর 2022 টু মেশিনারি অ্যাকাউন্ট কত হলো 19,200 আচ্ছা এবারে চলে আসো ইয়ার এন্ডে ইয়ার এন্ডে আমার কাছে কি কি মেশিন পড়ে আছে M1 এর রিমেনিং পোর্শনটা পড়ে আছে আর M2 পড়ে আছে M2 পড়ে আছে তো চলে আসো ইয়ার এন্ড মানে 31st of March 23 তে লেখো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট M1 এর উপর কত ডেপ্রিসিয়েশন চার্জ হবে ভালো করে কেউ বলতে পারবে M1 এর 1/3 বিক্রি হয়ে গেছে 2/3 তো পড়ে রয়েছে 2/3 অফ M1 এর উপর কত ডেপ্রিসিয়েশন হবে ওপেনিং ডেটে কত ছিল 432 ইন্টু 2/3 এটা হচ্ছে ওপেনিং ডেটে 2/3 এর WDP ইন্টু 20% ইন্টু 20% 57,600 57,600 আর M2 এর কত হবে 142,500 into 20%, 28,500. ঠিক আছে ডেপ্রিসিয়েশনটা এখানে পাঠাও 31st of March 23 টু মেশিনারি কত কত এলো 57,600 প্লাস 28,500 86,100 ব্যাস এবারে ক্লোজ করতে হবে ডেপ্রিসিয়েশন ক্লোজ করো পিএল বলে মেশিনারি ক্লোজ করো সিডি বলে আর মেশিনারি অ্যাকাউন্টের সিডিটা তোমরা করে নেবে চলো আমি এখানে জায়গা নেই আমি একটু এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি M1 এর সিডি কত হবে 2/3 অফ M1 যেটা পড়ে আছে তার সিডি কত হবে সিডি কত হবে 2/3 অফ M1 এর সিডি কত হবে বাই সিডি এই সাইডে আসবে আমি জাস্ট এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি আমার জায়গা নেই বলে WDP হচ্ছে 2/3 অফ 432 এটা তো WDP 2/3 এর জন্য সিডি বের করব 1/3 তো বিক্রি হয়ে গেছে আর ডেপ্রিসিয়েশন লাগলো 57,600 আর M2 এর 142,500 মাইনাস 28,500 আবার ডেবিট সাইডে বসিয়ে দিও না আমার জায়গা নেই বলে এখানে দেখালাম বাই ব্যালেন্স সিডি হবে সো দিস কমপ্লিটস দ্য কোশ্চেন করে নাও তো তোমরা বাই ব্যালেন্স সিডি
আচ্ছা, এবার একটু গুরুত্বপূর্ণ কথা শুনুন। এটা হয়েছে, এবার একটু গুরুত্বপূর্ণ কথা শুনুন। কালকে তোমাদের দু তিনটে এমসিকিউ দেবে, মোস্ট প্রবাবলি তিনটে এমসিকিউ দেবে, ঠিক আছে? এই তিনটে এমসিকিউ এর মধ্যে একটা এমসিকিউ ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন বা প্রফিট অন লস অন সেল অফ মেশিনারি ক্যালকুলেশন দেবে। তো এটা খুব কেয়ারফুলি তোমরা করবে। ডেপ্রিসিয়েশনের যখন ক্যালকুলেশন করবে, ধরো একটা মেশিন কিনেছো 110, 1/10 নয় 110, তাহলে ডেপ্রিসিয়েশন যখন ক্যালকুলেট করবে 110 থেকে 31 মার্চ, তখন 10টাও কাউন্ট করবে, কারণ 110 এ কিনেছে, ঠিক আছে? আবার যদি এটাই করে 31st 10, তাহলে 11 থেকে ধরবে, 10টা কাউন্ট করবে না। এইগুলোতে ভুল করবে না, একদমই ভুল করা যাবে না। আচ্ছা, একটা কোয়েশ্চেন এরকম আসতে পারে, কপি করো কোয়েশ্চেনটা। একটা কোয়েশ্চেন, এই যে এমসিকিউ বলে আছে লেখা, এটাকে কপি করো, এইটাকে। তোমাদের তো বিআরএস ও আছে সিলেবাসে। হ্যাঁ, এটার আনসারটা আমাকে কেউ বলতে পারবে? এরকম একটা এমসিকিউ ফট করে দিয়ে দিতে পারে। এটা আমাদের নর্মাল ক্লাসেও করানো। এটার আনসারটা কেউ বলতে পারবে কিনা একটু আমাকে দেখি, বলো দেখি, কেউ বলতে পারবে? কোন মেথডে? এটা প্রথম বছরে তো মেথড কোনো ইম্পর্টেন্ট নয়। প্রথম বছরে তো অরিজিনাল কস্টের উপরই লাগে দুটো মেথডে। যেই বছর মেশিনটা কিনছো সেই বছরে তো মেথড ইম্পর্টেন্ট নয়, পরের বছর থেকে মেথডটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার আনসারটা কেউ দিতে পারবে? হ্যাঁ, শ্রীতমা আনসার দিয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, এটার আনসার না খুব সিম্পল, জানো তো? তোমরা এত ক্যালকুলেট করছো, এটার আনসার হবে 30,000। কেন বলো তো? 10% বলেছে, 10% পার অ্যানাম বলেছে কি? তো এখানে টাইম অ্যাডজাস্টমেন্ট করতে হবে না, আমি গ্রুপেও কদিন আগে লিখেছিলাম। এই একটা কোয়েশ্চেন না দিতে পারে, আমার কেন মনে হচ্ছে ফট করে দিয়ে দিল। না অদৃশা, টাইম অ্যাডজাস্টমেন্ট হবে না, পার অ্যানাম দেয়নি তো, সেই জন্যই আমি আরেকবার বললাম। এটা আমি এটা গ্রুপেও লিখেছিলাম তোমাদের। বাই চান্স ধরো পার অ্যানাম দিল না, তখন তোমরা ফ্ল্যাট 10% লাগিয়ে আসবে। আচ্ছা,